বহুদিন বাদে আজকে সকালবেলা ভিডিও করার সময় পেয়েছি। আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটা হচ্ছে জন শপিংয়ের একটা সিনেমা হল। এখানে একটাই সিনেমা হল আছে এই শহরটাতে। তো সুইডেনে সব থেকে বড় শহর, যা রাজধানী, সেটা হচ্ছে স্টকহোম। তার পরবর্তী বড় শহর হচ্ছে গথেনবার্গ। এরকমভাবে জন শপিং হচ্ছে 9 নম্বর শহর, 9th লার্জেস্ট সিটি। এইগুলো সব দোকান বাজার রেস্টুরেন্ট আমার কলেজ যাওয়ার পথে রাস্তায় পড়ে। মানে এটা ওয়ান অফ দি রাস্তা আর কি, অনেকগুলো রাস্তাই আছে যাওয়া যায়, তার মধ্যে এটা একটা রাস্তা। তো জন শপিংয়ের জনসংখ্যা খুব কম, 1.5 থেকে 2 লাখের মধ্যে। কালকে রাতে গুগলে দেখছিলাম, দেখাচ্ছিল 170 লাখ, সরি 1,70,000, 1.5 থেকে 2 লক্ষের মতো আর কি। আর এটা একটা খুব সুন্দর বড় চার্চ জন শপিংয়ে। আমার এখনো চার্চটার ভেতরে ঢুকে দেখা হয়নি, তবে আমি যেদিন যাব সেদিন সবাইকে দেখাবো ভিডিও করে চার্চটা কেমন। এখন তো সব গাছের পাতাগুলো পড়ে গেছে, যার ফলে গাছগুলো এরকম ভীষণ ন্যাড়া লাগছে। নইলে যখন সমস্ত পাতা হয়ে যাবে সামারে, তখন কিন্তু ওদিকে আর কিছু দেখা যাবে না, মানে এত পাতা হয়ে যায়। এগুলো সব রাস্তাঘাট, দোকান বাজার। এটা হচ্ছে সায়েন্স পার্ক জন শপিংয়ের, সায়েন্স সিটির মতোই কিছু একটা আর কি। আর এই যে বিল্ডিংটা পাশে, এটা আমাদের ইউনিভার্সিটির বিল্ডিং। সায়েন্স পার্কে অনেক কনফারেন্স, অনেক কিছু হয়। আমাদের ক্লাসও মনে হয় হয়েছে 1-2 বার। আমাদের এক একদিন এক একটা বিল্ডিংয়ে এক একটা রুমে ক্লাস হয়। তো আজকে আমাদের যে বিল্ডিংটাতে ক্লাস হবে সেটা হচ্ছে এই বিল্ডিংটা। এটা আমাদের ইউনিভার্সিটির বিল্ডিং। এই টোটাল এরিয়াটার নামই হচ্ছে সায়েন্স পার্ক। তো এই বিল্ডিংটাকে যেমন স্পেসিফিক্যালি সায়েন্স পার্ক বলে, আর এই বিল্ডিংটাকেও মনে হয় টাওয়ার 1 বলে, সায়েন্স পার্কের টাওয়ার 1। তা এগুলো সবই ওই জন শপিং বা জন শপিং ইউনিভার্সিটি, এদেরই সব পার্ট আর কি। তো এই বিল্ডিংটার এই যে বাইরের রুমটা, মানে রাস্তার দিক থেকে দেখা যাচ্ছে নিচে, এই রুমটাতে আজকে আমাদের ক্লাস হবে। আমি যখন ব্যাঙ্গালোরে চাকরি করতাম তখন মান্যতা টেক পার্কে ছিলাম। তো এই টেক পার্কগুলো যেরকম ভীষণ সুন্দর দেখতে হয়, এই ইউনিভার্সিটিও ভীষণ সুন্দর দেখতে। প্রচুর বিল্ডিং ছড়ানো ছিটানো, পুরনো বিল্ডিং, নতুন বিল্ডিং, সব মিলিয়ে মিশিয়ে টেক পার্কের মতোই লাগে দেখতে। সুইডেন হচ্ছে খানিকটা পার্কের মতো, একটা গোটা দেশ পুরো পার্ক, যেখানে সেখানে বসার চেয়ার টেবিল সব জায়গাতে, রাস্তাঘাটে কিছুক্ষণ হাঁটলেই, মানে কিছুক্ষণ মানে লিটারালি 1 মিনিট হাঁটলেই পরপর বসার বেঞ্চ পাওয়া যায়। মানে আমি তো বলি একটা গোটা দেশ পুরো পার্ক। বাইরে থেকে যে ক্লাসরুমটা দেখালাম রাস্তার থেকে, যে এখানে ক্লাস হবে, এই হচ্ছে সেই ক্লাসরুমের ভেতরটা, যেখানে আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল আজকে। এটা আমি, এই আমাদের টিচার। জন শপিং ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর ছোট ছোট পার্ট অফ কলেজ, আর কি বলবো, মানে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, স্কুল অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, বিজনেস স্কুল, এরকম অনেকগুলো স্কুল আছে, যাদের মধ্যে প্রচুর ডিপার্টমেন্ট আছে, যেখানে ব্যাচেলার, মাস্টার্স, ডক্টরেট প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম এই সমস্ত চলে। তো এইটা আমি আমাদের লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এটা স্টুডেন্ট ইউনিয়ন। এই হলুদ বিল্ডিংটা হচ্ছে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, সাদা বিল্ডিং, লাল বিল্ডিং, এটা আপনার লাইব্রেরি, লাল বিল্ডিংটা লাইব্রেরি। আর ওই দূরের সাদা বিল্ডিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল।
এইটা হচ্ছে ম্যাপটা আর কি, যাতে কেউ হারিয়ে না যায়। বিল্ডিংয়ের নামগুলো সব আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে। আমাদের প্রচুর ক্লাস হয়, ছড়িয়ে ছিটিয়ে সব বিল্ডিংয়েই ক্লাস হয়, মানে একদিন এক জায়গায় ক্লাস হয়, কখনো ইঞ্জিনিয়ারিং স্কুলে, কখনো বিজনেস স্কুলে। ইভেন লাইব্রেরিরও একটা সাইড আছে যেখানে টিচাররা রুম বুক করে ক্লাস নিতে পারে, এইরকম। তবে ম্যাক্সিমাম টাইমটাই আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুলেই কাটে, কারণ আমার ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং স্কুলের পার্ট আর কি। আর যদি আমাদের ডিপার্টমেন্ট আবার এই সাদা বিল্ডিংটাতে রয়েছে, এটা হচ্ছে স্কুল অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশনের বিল্ডিং। এটা আজকে আমাদের যেখানে ক্লাস হয়েছে, আমার সেকেন্ড যে ক্লাসটা ছিল, সেইখানে জানলা দিয়ে তোলা, 4 তলার ওপরের জানলা থেকে তোলা ভিউ। আর এইটা আমার ক্লাসরুম আর আমার কিছু ক্লাসমেটস। আর আপাতত ভিডিও আজকের মতো এইটুকুই, আবার পরে কোনো একদিন ভিডিও বানাবো। বাই বাই।